الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه أحب إليه من والده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। আজকে যে কোরআনের মাহফিল, যেই কোরআন এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার এই আসমান ও জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি হতো না যদি আমাদের নবীকে সৃষ্টি করা না হতো। সে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এত দামি আল্লাহ পাকের এত প্রিয় নবী, তারও এই কোরআনের উসিলায় আপনার অনেক ত্যাগ শিক্ষা স্বীকার করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অনেক দামি জিনিস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন হয়তো তোমার পক্ষে থাকবে আর না হয় তোমার বিপক্ষে থাকবে। এজন্য আমরা শুকরিয়া আদায় করব যে আজকে এই কোরআনের মাহফিল আয়োজন এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা পরিবেশ তৈরি করছেন, এজন্য শুকরিয়া আদায় করব দিল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, চাই সে ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, সে শিক্ষা না থাকুক, সে যেই রকমেরই হোক না কেন, ঈমান আনার পরে আমলে সালিহাত যদি কেউ অর্জন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার।
যে আল্লাহ পাককে আমরা আল্লাহ বলে ডাকতে পারতেছি, আল্লাহকে আমরা তার কুদরতি পায়ে সেজদা দিতে পারতেছি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে পারতেছি, এটা আল্লাহ পাকের অনেক বড় এক নিয়ামত। এক আয়াতের দিকে লক্ষ্য করলেই সেই নিয়ামতের কথা আমাদের বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আসমানি ইলম, আসমানি কোরআন, এই কোরআনকে যারা অস্বীকার করে, নাকা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা আল্লাহ পাকের নবীর আনিত শরীয়তকে অস্বীকার করে, কাফের কাকে বলা হয়? ইনকারু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন তার একটা কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে, শরীয়তের পরিভাষায় তাকে কাফের বলা হয়। তো শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দিয়েছেন। আল্লাহ না করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান আর আহকাম নিয়ে এসেছেন, একটা বিধান আর আহকাম হুকুম কেউ যদি অস্বীকার করে আর ওই অবস্থায় তার মৃত্যুবরণ হয়, আল্লাহ পাক বলেন ওয়া মাতু ওয়া হুম কুফফার, সে মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানকে অস্বীকার করে। আল্লাহ পাক বলেন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে পুরা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে ভরিয়ে দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ আজকের আযাব থেকে আমাকে মুক্তি দাও, আমি গোটা দুনিয়া স্বর্ণ দিয়ে ভর্তি করিয়ে দেব, এর বিনিময়ে আমাকে আজকের আযাব থেকে তুমি মুক্তি দাও। আল্লাহ পাক বলেন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। যদি তারা গোটা দুনিয়াও এই আযাব থেকে মুক্তির জন্য পুরা গোটা দুনিয়া স্বর্ণ দিয়ে ভর্তি করে আযাব থেকে মুক্তির জন্য, তাহলে তাদেরকে এই মুক্তিপণ, এই এক পৃথিবী স্বর্ণ ভর্তি করে দিলেও এই আযাব থেকে আজকে তাদের মুক্তি নাই। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন পড়ার, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিলেন বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়। এজন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দিছি, এই নিয়ামত যদি তোমরা এক এক করে গণনা করা শুরু করো, তাহলে কোনদিনও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাদ মাগরিব সবাই এই কোরআনের প্যান্ডেলে, আল্লাহ পাকের কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।